হাই গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আর তোমাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও কিন্তু অনেক ভালো আছি। তো বরাবরের মতো আবারও তোমাদের সামনে একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। তো পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো আজকে ব্লগ ভিডিওটা কিন্তু আমি স্টার্ট করেছি সকাল 7টা থেকে, কারণ আমি যখন মাথাটা আঁচড়াচ্ছিলাম তখন 7টাই বাজে। কারণ 6:30টার দিকে উঠেছিলাম, তারপরে ব্রাশ করে ফ্রেশ হয়ে তারপর মাথাটা আঁচড়াতে বসে গেছি। এমনিতে আমি সকালে উঠে কিন্তু মাথাটা আঁচড়াই না, কিন্তু আজকে একটু মাথাটা একটু আঁচড়ে নিচ্ছি, কারণ আমার মাথাটা কেমন যেন একটু ভার ভার লাগতেছিল। তো এটার জন্য মাথাটা আঁচড়ে একটু মানে ভালো লাগতেছিল মাথাটা আঁচড়ানোর পর। তো তারপরে কিন্তু আমি গতকালকের অনেকগুলো মানে জামা কাপড় জমেছিল, আমাদের না প্রচুর জামা কাপড় ধুতে হয়, তো সেগুলোই হচ্ছে মানে ধোয়ার ভিজানোর জন্য বাথরুমে নিয়ে গিয়েছিলাম। তো এই যে মানে এই কাপড় চোপড়গুলো ভিজায় দেওয়ার পর চলে আসছি। নাস্তা বলতে শুধু মা ছেলের জন্য দুইটা পরোটা বানাচ্ছি আজকে, চা দিয়ে খাবো। এখানে হচ্ছে আদা চা মানে রেডি করে নিচ্ছি। ওর পরোটাটা ও হচ্ছে আগে নিয়ে গেছে, আর আমার পরোটাটা হচ্ছে ভাজতেছি। তো যাই হোক, দেখতে থাকো পুরো ব্লগটা, আশা করি ভালো লাগবে। ওকে, চলো। আজকে দুপুরের জন্য এই যে এখানে ঘন ডাল রান্না করতেছি, বেশি করে কাঁচামরিচ দিয়ে, মানে একবারে পেঁয়াজ মরিচ দিয়ে হচ্ছে একবারে বসাই দিছি। আর ডালটা হচ্ছে আজকে একটু অল্প করেই করছি, কারণ না হলে বেশি খাওয়া হয় না ডাল। আর এখানে হচ্ছে ইলিশ মাছ বের করে নিছি, এই মাছগুলো হচ্ছে আজকে পেঁয়াজ দিয়ে ভুনা করব। এটাই হচ্ছে আজকে দুপুরের খাবার। আর ওদিকে হচ্ছে ওই যে আমি চাদর উঠায় রাখছি, চাদর বিছাবো বিছানায়। এই যে চাদর করে রাখবো, কাবা টাবা সব লাগায় রাখছি, শুধু ওই যে বিছাবো। আর ওই যে উনি উঠা লাফালাফি শুরু করে দিছে, চাদর বিছানোই যায় না ওনার জ্বালায়। তারপর আমি চলে এসেছি এখানে চাদর বিছানোর জন্য। আর চাদর বিছানোই হচ্ছে আমার কাছে মানে রাজ্য জয় করার মতন একটা ব্যাপার। মানে এই পুচকুসোনাটা হওয়ার পর থেকে আমি চাদর বিছাতেই পারি না। আর চাদর যখনই বিছাবো তখনই সে এরকম খাটের উপর বসে থাকবে, আর কখনোই তাকে এখান থেকে আর নামানো যাবে না। যত কিছুই দেই না কেন, তার কোনো কিছুতেই কোনো কিছু হবে না, কোনো কিছুতেই মন বসবে না, শুধু সে এই চাদরের উপর উঠে লাফালাফি করবে। আর আমি তো এর মধ্যে দিয়ে চাদরটা বিছায় ফেললাম। আর আমার না এভাবে কাজ করতে করতে একটা অভ্যাস হয়ে গেছে তাকে নিয়ে। সে সব সময় আমার কাজের মধ্যে আমার সাথে থাকবে। আমি যখন রান্না করতে যাব তখনও সে আমার সাথে রান্নাঘরে যাবে। তারপর এমনকি আমি যদি বাথরুমে যাই তখনও সে আমার সাথে যাবে। মানে তার এরকম একটা অভ্যাস হয়ে গেছে এখন। মানে আমাকে ছাড়া সে কিছুই বুঝে না। তার বাবাকেও সে অনেক ভালোবাসে, এবং তার বাবাকেও সে মানে অনেক 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 পছন্দ করে, তার বাবার সাথেও অনেক খেলে। তবে সারাদিন দেখা যায় আমি বাড়িতে থাকি, তো তার বাবা তো আর বাড়িতে থাকে না। কাজের জন্য দেখা যাচ্ছে বাহিরে যায়, প্রতিদিনই বাহিরে যেতে হয়। দেখা যাচ্ছে এক এক সময় সপ্তাহে এক এক দিন বাড়িতে থাকে। তো তার আমার সাথে থাকতে থাকতে একটা এমন একটা অবস্থা হয়ে গেছে, সে আমাকে ছাড়া কোনো কিচ্ছু না। এই যে চাদরটা আমি বিছাইছি, মানে ভিডিওতে তো মনে হচ্ছে খুবই সহজ, কিন্তু মানে বাস্তবে আমার মানে ঘাম বের হয়ে গেছে এরকম একটা অবস্থা ওকে নিয়ে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ এই পুচকুসোনা আছে বলেই আমি বেঁচে আছি। তো ও দেখা যাচ্ছে আল্লাহ আমাকে এরকম একটা সন্তান দিয়েছেন, আমি সবসময় আল্লাহর কাছে মানে এইটা নিয়ে কৃতজ্ঞ। তো সেও কিন্তু আমার সাথে একটু একটু করে কাজ করে, সবসময়ই আমার দেখাদেখি কাজ করতে চায়। তারপরে কিন্তু আমি চলে গেলাম রান্নাঘরে। তো রান্নাঘরে যে মাছটা মানে ভিজিয়ে রেখেছিলাম সেটা হয়ে গেছে, মানে ছেড়ে আসছে, কারণ পুরো মাছ রেখে দিছি। তো আর আমি ইলিশ মাছ না কোনো সময় কেটে রাখি না, ইলিশ মাছটা আমি এমনিতেই ফ্রিজে রেখে দিই, যখন রান্না করি তখন বের করে ভিজে তারপরে রান্না করি। আমি টুকরো করে কখনোই রাখি না, আমার কাছে মনে হয় গন্ধটা মানে কেমন যেটা গন্ধ হয়ে যায় এরকম। মানে পুরোটা মাছই রেখে দিলে না এই মাছটা পরে একবার টাটকা মাছের মতোই লাগে। তো আমি মাছটা কিন্তু কেটে নিচ্ছিলাম, আর পুচকুসোনা খুবই খুশি হয়েছিল যে আমি মাছটা কেটে নিচ্ছি। সে মাছ মাংস কাটা দেখতে না খুবই পছন্দ করে। তো এদিকে মাছটা আমি কেটে নিয়েছি। আর ওই যে একটা মাছ একটু বড় লেজের মতো দেখা যাচ্ছে, ওটা রেখেছি পুচকুসোনার জন্য, ওকে এটা ভেজে দিব। ওই মাছটা একটু ছোট ছিল, আর এটা একটু বড়। আর এগুলো হচ্ছে আমাদের জন্য ভুনা করব পেঁয়াজ দিয়ে, কারণ ও তো পেঁয়াজ দিয়ে ভুনো করলে খেতে পারবে না, কারণ আমরা তো ঝাল খাই, আর মাছের ভেতরে তো ঝাল ভিতরে ঢুকে যায়। তো এর জন্য ও আর মানে খেতে পারে না, এর জন্য ওকে সবসময় আলাদা আলাদা করে কিছু না কিছু করে দিতে হয়। তো মাছ টাছ আমি আবার মাছ
সবসময় লবণ দিয়ে মেখে রাখি, যেন মানে লবণটা যেন মাছের ভিতরে ঢুকে যায়। আর এদিকে কিন্তু আমি রান্নাটাও বসাই দিছি। রান্নাটা কিন্তু দেখানো সম্ভব হয়নি, ব্লগটা অনেক বড় হয়ে যাবে। তো এটার জন্য কিন্তু আমি মশলা টশলাগুলো সব দিয়ে দিয়েছি। আসলে কি সবটা আমি ইচ্ছা করলেও দেখাতে পারি না, কারণ একা হাতে রান্না করি, একা হাতে ভিডিও করি। তো মানে আমার পুচকুসোনাটা না মানে আমার সাথেই থাকে, ও দেখা যাচ্ছে একটু বিরক্ত করে। তো সব কিছু ভিডিও করা পসিবল হয় না। আবার স্টান দিয়ে যে ভিডিও করব তখনও সে টানাটানি করে, মানে এরকম একটা অবস্থা। তো যাই হোক, ব্লগ যেহেতু করতে আসছি তো করতেই হবে। আর এদিকে কিন্তু আমি একেবারে দুপুরবেলা রান্না টান্না শেষ করে ঘরের সব কাজকর্ম শেষ করে তারপরে গোসল করে আসলাম। গোসল করে একটু বাহিরে হলাম। আর আজকে কিন্তু আমি অনেকগুলো জামা কাপড় ধুইছি। দাঁড়ান আপনাদেরকে জামা কাপড়টা দেখাচ্ছি, আপনারা দেখলেই বুঝতে পারবেন। এই যে এতগুলো জামা কাপড় সব এখানে সব কেচে দিছি। তো যাই হোক, আর ব্লগটা বাড়াবো না, আজকের ব্লগটা এই পর্যন্ত।